এই সবুজ প্রবাহমান পানি এখন কুষ্টিয়া অঞ্চলের কৃষকের প্রাণ। দেশব্যাপী চলছে বোরো ধানের মৌসুম। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধের প্রভাবে বোরো আবাদে সারা দেশের কৃষকরা যখন সেচ ও ডিজেল নিয়ে চিন্তিত, পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না চাহিদা মতো ডিজেল, ঠিক তখন কুষ্টিয়া জেলার বেশিরভাগ জমিতে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পানিতে বোরো আবাদ করছেন চাষিরা। সেচ দেওয়া নিয়ে তাদের নেই কোনো ভাবনা। ডিজেলের জন্য ধর্ণা দিতে হচ্ছে না পাম্পে। সেচ প্রকল্পের পানিতে বছরে মাত্র 200 টাকায় বোরো সহ অন্যান্য আবাদ করছেন জেলার শত শত কৃষক। জানালেন এসব প্রান্তিক কৃষকরা। আমার বিঘি 5 লাগাইছে পোকা পানি, দিকের পানি, ওষুধ পানি দিয়া হচ্ছে, সার। হ্যাঁ, তেল তো আমার লাগছে না, আমরা দিকের পানি। বহুত লোক আমার গ্রামে এই 2-1টা লোক নাকি বহুত লোক ধান লাগাইছে। সুবিধা হয়েছে, জন খরচ হয় না, পানি এমনিতেই হয়ে যায়, সব দিক থেকে সুবিধা। হ্যাঁ, তেল লাগছে না, জন খরচ লাগছে না, ইচ্ছা মতো পানি নিতে পারছে। জিগের পানিতে এখন আবাদ হচ্ছে। এর আগে আমরা বোরিংয়ে আবাদ করেছি, এখন পুরোটাই ক্যানেলের পানি পাচ্ছে। সুবিধা আমার কমপক্ষে 4000 টাকা লাগতো, এখন আমার 200 টাকায় হচ্ছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি উপজেলার কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন বোরোতে। কৃষকদের সেচ সুবিধা দিতে সঠিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিচ্ছেন প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড। কৃষক নেতারা বলছেন, খাল দখলমুক্ত, নিয়মিত খনন ও লোকবল নিয়োগ দিলে কৃষকরা আরও সুবিধা পাবে। জিকে সেচ প্রকল্প বাংলাদেশ তথা এশিয়ার একটা বৃহত্তর সেচ প্রকল্প। এই সেচ প্রকল্পের আওতায় আমরা মূলত 4টা ডিস্ট্রিক্টের সেচ সুবিধা প্রদান করে থাকি। তার মধ্যে কুষ্টিয়া একটা অন্যতম। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা মিলে আমরা আসলে এই সেচ কার্যক্রমকে আমরা পরিচালনা করে থাকি। এরই আলোকে আমাদের কুষ্টিয়াতে আমরা সেচ কার্যক্রম আমরা চলমান আছে। আমাদের বর্তমানে আপনি জানেন যে আমাদের জিকে একটা সেচ প্রকল্প অনুমোদন হয়েছে, 1300 কোটি টাকার একটা প্রকল্প। এটা আসলে 4টা ডিস্ট্রিক্ট মিলেই আসলে এই সেচ কার্যক্রম ত্বরান্বিত হবে। তো আমাদের এরই আলোকে আমাদের কুষ্টিয়ার পানি উন্নয়ন বিভাগ করতে আমরা 508 কিলোমিটার যে আমাদের ড্রেজিং, আমাদের যে সেচ খালগুলো আছে, এই সেচ খালগুলো আমরা পুনরাকৃতিকরণ করব এবং ডাইক উন্নতিকরণ করার জন্য প্রস্তাবনা আমাদের ডিপিপিতে আছে। এরই আলোকে আমাদের আসলে মোটামুটি এখন দরপত্র আহ্বানের কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি অতি দ্রুত সময়ে যদি আমরা ঠিকাদার নিযুক্ত করতে পারি, তাহলে আমাদের যে টার্গেট আছে 508 কিলোমিটার 3 বছরের এবং জুন 29-এর মধ্যে শেষ করার যে পরিকল্পনা ডিপিপিতে অন্তর্ভুক্ত আছে, আমরা ওই নির্ধারিত সময়ের মধ্যে হয়তো আমরা এই 508 কিলোমিটার যে প্রস্তাবনা আছে আমরা এটা শেষ করতে পারব। চলতি বছর কুষ্টিয়া জেলার 10,000 সহ প্রায় 25,000 হেক্টর বোরো জমিতে সেচ সুবিধা দেওয়া হচ্ছে। এতে ডিজেলের পাশাপাশি অর্থ সাশ্রয় হচ্ছে কৃষকদের। কৃষিতে বাড়তি সুবিধা দিতে চলতি বছর আরও 508 কিলোমিটার খালকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, জানালেন জিকে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুর রহমান। সিচুয়েশন ছিল 4টা জেলায়, 13টা উপজেলায়। তার মধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ ও মাগুরা, এর মধ্যে বর্তমানে আমরা পানি সরবরাহ করতে পারছি চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া, আর ঝিনাইদহের কিছু অংশ নেই। আমরা পরিসংখ্যানে দেখেছি 14,255 হেক্টর জমিতে আমাদের কুষ্টিয়া শুধু, আর চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ সেখানেও 10,000 হেক্টর জমিতে আছে পানি সরবরাহ করা বর্তমানে। যে সকল জমিতে সেচের জিকে সেচের পানি যায় না, সেখানে তো ডিজেল প্রয়োজন আছেই, আর বর্তমানে চাষিরা ডিজেল তো পাচ্ছে না। না, যারা সে ক্যানেলের জিকের পানি পাচ্ছে তাদের ডিজেলের প্রয়োজন হচ্ছে না। একদিকে বৈশ্বিক সংকট, আরেকদিকে প্রাকৃতিক জীববৈচিত্র্যের প্রভাব। শুষ্ক মৌসুমে এর প্রভাব তীব্র আকার ধারণ করে। যেখানে খাবার পানি বড় ধরনের সমস্যা, সেখানে সেচ কাজে স্বাভাবিক পানি প্রাপ্যতা অনেকটা দুরূহ। এই জ্বালানি সংকটকালে জিকের সেচ পানির এমন প্রাপ্যতা কৃষকদের অনেকটা উৎসাহ জুগিয়েছে। তবে আগামীতে এই অবস্থা স্থায়ীকরণ করা হলে এ অঞ্চলের কৃষকদের শুষ্ক মৌসুম আসলে আর কোনো সংখ্যা থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।